হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিও আসলে করাই ছিল অল্প অল্প করে, কিন্তু আপলোড দেওয়ার মতো সেই সময় সুযোগটা হয়ে ওঠে নাই। কারণ যেহেতু এখন স্কুল বন্ধ, বাচ্চাদের আহ বাসায় আহ গ্রামের বাড়িতে আসার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। আবার ননদের বাসায়ও গেলাম, ওখানে ২ দিন ছিলাম। আসলে নিজের বাড়িতে বা যেখানেই থাকি না কেন, যেখানে থাকি সেখানে একটু কমফোর্টেবল মনে হয়। কারণ বাইরে গেলে সেই সুযোগটা হয় না যে ভিডিও করে আপলোড দেব। তো যাই হোক, ওখানে ২ দিন বেড়ানোর পর হচ্ছে গিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আ বাড়ির দিকেই রওনা দিলাম। তো ফাইনালি আমাদের গ্রামের বাড়িতেই চলে আসলাম। তো এই তো সবকিছু আমি বের করে নিলাম। অনেকদিন পর ভয়েস দিচ্ছি। কিরকম জানি লাগতেছে। মনে হচ্ছে যেন আমার আপুদের সাথে আমার অনেকদিন যাবৎ কথা হচ্ছে না। তো আমার ভিডিওটা প্লিজ দেখবেন। কারণ অনেক কষ্ট করে ভিডিও আপলোড দেওয়া হয়। এর মধ্যেও যে কতবার কাটাছিড়া করলাম, কোনো বলার মতো না। কারণ হচ্ছে কি, এখানে অনেক নয়েজ শোনা যায়। ছোট বাচ্চা-কাচ্চা একটু বেশি, ওইজন্য। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো এক এক করে আমি সব জিনিস বের করতেছি। বের করে হচ্ছে নিয়ে নেব। যেগুলো আনছে আরকি। একটা সংসারে কত জিনিস লাগে সেটা তো সব সংসারে আ আপুরা জানেন, আন্টিরা জানেন কি লাগে। তো কে কোথায় যাচ্ছেন, কি করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, দেখাবেন। তো আমিও দেখানোর চেষ্টা করব। দেখা যাক আজকে হয়তো ভিডিওটা আপলোড দিচ্ছি। হয়তো এরপরে আর দিতে পারি কিনা জানি না। একেকটা সময় একেক রকম প্রবলেম থাকে। তো সময় সুযোগ হয়ে ওঠে না। এই তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। তো সবকিছু নিয়ে টিয়ে হচ্ছে গিয়ে আমি একটু বের হলাম। বের হয়ে দেখতেছি বাড়িঘরের কি অবস্থা, কেমন আছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে আমাদের সামনের পুকুর। পুকুর হচ্ছে অনেক ৩ টা। তো যেহেতু মানুষ কম, ওইজন্য তেমন ইউজ করা হয় না। ওইজন্য এরকম হয়ে থাকছে। মানুষ বেশি হলে, ইউজ করা হলে একটু পরিষ্কারও বেশি হয়। তো যতটুকু পারছি অল্প করে হেঁটে দেখলাম। তো এই তো ফাইনালি আমি হচ্ছে ছাদে চলে আসলাম। এসে কাপড়-চোপড় শুকাতে দিচ্ছি। এগুলা হচ্ছে এর পরের দিন। তো ছাদে এসে হচ্ছে কাপড়-চোপড় শুকাতে দিয়ে আমি নিচে চলে যাব। কারণ নাস্তা বানানো হয় নাই। তো উপরে একটু হাঁটাহাঁটি করে আমাদের গাছ অনেক বড়ই ধরছে। এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই। হবে আরকি, ছোট, ছোট এখনো। আরেকটু সময় লাগবে। তো এদিকে নিচেও চলে আসলাম। সিনের মধ্যে অনেক আ জিনিস ধুতে হবে। এটা হচ্ছে পিছনের পাট। এটাও এখানে বসার জায়গা। পিছনে একটা পুকুর আছে। তো এখনো পানি শুকায় নাই। তো অনেক পানি আছে এখানে। তো মানুষ না থাকলে যেটা হয় আরকি, অনেক নোংরা হয়ে থাকছে। আমরা থাকা অবস্থায় এরকম ছিল না। অনেক পরিষ্কার করে রাখছিলাম। এখন যেহেতু থাকি না, অনেকদিন পর, পর বাড়িতে আসা হয়, জন্য ময়লা হয়ে থাকছে। তো এইদিকে আমি সবকিছু যেহেতু নিয়ে ফেলছি, আবার সকালবেলা লুচি বানানোর জন্য ময়দাটা আমি বের করছি। করে হচ্ছে লুচি বানাবো। আর অল্প ছোলা ছিল, এটাও আমি গরম করে নিব। যার যেটা ইচ্ছা হয় সেটাই খাবে। তো এদিকে আমাদের হচ্ছে গিয়ে মাটির চুলাও আছে অপর প্রান্তে, পাশের একটা রুমে। তো এই রুমটাতে হচ্ছে গিয়ে আমি গ্যাসের চুলা বসাইছি। যেহেতু আমাদের লাইনের গ্যাস নাই, সিলিন্ডার ইউজ করতে হয় এখানে। তো ২ দিকে হচ্ছে কাজ করা হয়। সিলিন্ডারেও করা হয়, মাটির চুলাও করা হয়।
সব দিকেই করি। আর এবার চিন্তা করলাম মাটির চুলায় রান্না করব। অনেকবার আসছি, মাটির চুলায় রান্না করি নাই। কারণটা কেন জানি চুলাতে নাচতে অনেক ঝামেলা মনে হয়। তো চিন্তা করলাম এইবার যখন ৮-১০ দিন থাকবো না, চুলার আগুন জ্বালাতে হবে। অনেক লাকড়ি, অনেক পাতা, গ্রামের বাড়ি বলতে তো এগুলাই থাকবে। অনেক জমে আছে, অনেকগুলো আমি অনেক মানুষকে দিয়ে ফেলছি। আর যেগুলো আছে সেগুলা চিন্তা করছি না অল্প করে ইউজ করতে হবে। তো এদিকে আমি ছোলাটাও গরম করে নিছি। তো ঘুম থেকে উঠলে সবাই নাস্তা করবে, যার যেটা ইচ্ছা হয়। এটা আমার আরেক পাশে, এদিকেও বের হওয়া যায়। এই তো একটা দাঁড়ায় থাকছে সুন্দর করে কুকুর। গ্রামের বাড়িতে আসলে এগুলার অভাব নাই। গ্রামে না, শহরে আসলে অনেক বেশি, এর চাইতেও বেশি। তো এটা আমার মাটির চুলা, মাটির চুলার ঘর। এখানে এগুলা এমনি ইউজ করি না, চেয়ারগুলা ফেলে রাখছে আর কি। এইটা লাকড়ি, এগুলা চুলা। আজকে দুপুরবেলা রান্না করবে এগুলাতে। তো বেডরুমে চলে আসলাম। বেডরুমে এসে বিছনাগুলা ক্লিন করে নিলাম। কারণ রাতের বেলা কম্বল অনেক কিছু বের করা হয়েছে, এগুলা গোছগাছ করে রাখবো আর কি। এই যে বিছনার উপর দেখেন কি বাইরের রোদ যে বিছনায় চলে আসছে। যেহেতু জানালায় পর্দা দেয়া নাই, এখানে তেমন পর্দা দেয়া লাগে না, কারণ এটা আমাদের গ্রামের বাড়ি। একাই, আশপাশে কোনো ঘর বাড়ি নাই, মানুষও তেমন দেখা যায় না, অনেক দূরে মানুষ। এমনি বসে থাকলেও দেখা যাবে না। তো শহরের বাসায় তো কি একজনের পাশে একজন, ওই জন্য ওখানে পর্দা ইউজ করতে হয়। এখানে তেমন পর্দা ইউজ করতে হয় না। আমাদের রুমটা বাইরের সূর্যে দেখেন কত ফকফক করতেছে রুমগুলা। অনেক ভালো লাগে আসলে। গ্রাম আর শহরের মধ্যে অনেক ডিফারেন্স থাকে, অনেক কিছু। এক একটা এক এক রকম শান্তি। ওখানে একরকম শান্তি, নিজের বাড়িতে একরকম শান্তি। এই তো আমি কম্বলগুলা গোছ করে গিয়ে একটা ওড়না দিয়ে পেঁচে রাখলাম, যাতে ধুলাবালি না ঢুকে। বাইরে থেকে ঢুকবে বা এখানে অনেক ময়লা। তো এইটা গিয়ে আমাদের পাশে, জানালার পাশে অনেক লজ্জাবতী গাছ বলে এগুলা, অনেকগুলা, অনেক। এগুলার জন্য হাঁটা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। আমাদের গ্রামে বলে, আমরা বলি আর কি শর্মিদা পাতা, কিন্তু এমনি লজ্জাবতী গাছও বলা হয়। এগুলো একটু ধরতেছি, এগুলা ধরলেই ওরা বটে যায়, তো অন্যরকম একটা সুন্দর লাগে। তো বাইরে থেকেও ঘোরাফেরা করে ফাইনালি এসে দুপুরে রান্না বান্না প্রস্তুতি নিচ্ছি। চুলায় আগুন ধরাই দিছি। এখানে বেগুন পোড়ানো হবে, বেগুন ভর্তা করব। আর গিয়ে সিম দিয়ে, আলু দিয়ে, নতুন আলু দিয়ে, শুটকি দিয়ে রান্না করা হবে। এদিকে একটা আন্টি আমাকে সাহায্য করতেছে, ও কুটে দিচ্ছে, আমি রান্না করব চুলায়। উনি আগুনটাও ধরাই দিছে। এই তো আমি পাতা দিচ্ছি যাতে ভালো করে আরো জ্বলে। একটু সময় লাগছে আগুন ধরতে। তো এই যে আগুন অনেক সুন্দর করে জ্বলতেছে, মনে হচ্ছে যেন অনেক দিন যাবত ধরে চুলার আগুন জ্বলতেছে। তো সিম আর আলু দিয়ে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেলে, আসলে মাটির চুলার রান্নাটা একটু অন্যরকমই মজা হয়। ভর্তাটা আমি পরিষ্কার করে নিব, পুড়ে রাখছি। পরিষ্কার করে চুলার মধ্যে তেলে দিয়ে দিব। এই তো আমার রান্না বান্নাটা গিয়ে কমপ্লিট হয়ে যাবে। তো সিমটাও আমি দিয়ে দিব। ভাগ করে আমি সবকিছু নিয়ে আসছি, এখান থেকে দিয়ে দিব। হাতের কাছে সবকিছু রাখছি যাতে ওটা না লাগে।
এই তো আমার রান্নাটা কষিয়ে হচ্ছে আলু আর সিমটাই দিয়ে দিলাম। যেহেতু অনেক আগুন জ্বলতেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো কে কি করতেছেন অবশ্যই দেখাবেন, জানাবেন। আসলে অনেকদিন ধরে অনেকের ভিডিও দেখা হচ্ছে না। একেক রকম মানে সময়টা একরকম যাচ্ছে। এটা হচ্ছে পাশের দিক। এটা আমাদের ভাড়াটিয়ার আরকি। ওরা পানি নিচ্ছে। আমাদের ভাড়াটিয়া পানি নেয় আরকি পাশের থেকে। কেমন করে দিছে নলীটা। ওরা এক করে সবাই পানি নিয়ে নিচ্ছে। এইদিকে হচ্ছে গিয়ে আমি বেগুনটাও পরিষ্কার করে নিচ্ছি। এটাও ভর্তা করে নিব। আগুনে পোড়া ভর্তাটা একটু অন্যরকমই মজা হয়। তো ফাইনালি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এমনভাবে আগুন জ্বলতেছে। এতেও আমার সব রান্না বান্না কমপ্লিট। এখন একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ু দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিব। তো ফ্রিজে অল্প একটু ছোলা ছিল, এটা ফ্রিজে রেখে দিলাম। তো অল্প একটু ছোলা ছিল, এটা ফ্রিজে রেখে দিলাম। তো ভিডিওটা শেষের দিকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।